চুল কার্লি করার জন্য যে কি কি করছি চুলের মধ্যে তা তো আমার হয় নাই। আরো এইদিকে চুলে বেনি করা বেতেবু 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 Hello guys, how much of this price, this design, how much price of this design বলো তো এই ডিজাইনটার প্রাইস কত? আমি এই মুহূর্তে থাইল্যান্ড আসছি। হাউ মাচ অফ দিস প্রাইস, না সরি, হাউ মাচ অফ দিস ডিজাইন প্রাইস? অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা করতে চাইছিলাম অন্যরকম ভাবে, মানে আমার চুলের মধ্যে আমি এখানে 100টা এখানে 100টা বেনি করব, বেনি করে 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 চুলকে কার্লি করব। চুলটাকে কার্লি বানানোর জন্য আমি অনেক বেনি করতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম আমি ওই বেনিগুলো করতে করতে মরেই যাব, অনেক কষ্ট। সেজন্য আমি এখান থেকে দুইটা এখান থেকে দুইটা করছি। জাস্ট এই যে দেখো, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, ওয়াও ওয়াও ওয়াও। আমার তখন খুলতে ইচ্ছা করতেছিল। আর পিছনে জাস্ট একটা করছি। আমি যদি এখানে এখানে আরো এরকম বেনি করি তাতে আমার এটা করতে আমার অনেক সময় লাগছে, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি সেজন্য জাস্ট এই দুটো বেনি করছি এবং এখানে করছি চুলটাকে কার্লি বানানোর জন্য, যে সামনে দিয়ে চুলটা কার্লি হয়ে থাকবে এবং সেই চুলটাকে আমি দেখবো আমাকে কেমন লাগে। এটাকে খুলবো একটু একটু করে, একটু একটু করে আমি খুলবো। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। ওকে ওকে ওকে, ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা প্রস্তুত? আমি এই জিনিসটা মানে আমি বুঝলাম না, মানুষ এখানে ওখানে গিয়ে উল্টাপাল্টা ইংলিশ বলে, চাই না বলে না ইচ্ছে করে বলে, আমি জানি না। আমি নিজেই তো মনে হয় আউড়ে চলে যাবে, এটা সত্যি কথা। যতই ইংরেজি পারি বা যতটুকু বলতে পারি আমি আউড়ে যাবো মাস্ট। আর আমার খুব ইচ্ছে করে আমি একটা ভয়েস ভিডিও বানাবো, সেই ভয়েস ভিডিও দিয়ে সবাই ভিডিও বানাবে, ওই যেমন আমরা বানাই সেরকম ভাবে অনেক ভিডিও বানাবে। আমার খুব ইচ্ছে যে আমার ভয়েস দিয়ে আমি একটা লেকচার দিব এবং সেটা দিয়ে ভিডিও হবে, মানে ভিডিওটা সবাই মিলে সেটা দিয়ে ভিডিও করবে এবং সবাই আমার ভয়েসটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু আমার নিজের ভয়েস আমার নিজেরই পছন্দ হয় না, কি করবো। প্রথমে কেশবতী কন্যা এই তেলটা আমি ব্যবহার করে সবাই জানো। এই তেলটা, শ্যাম্পুটা আর হলো হেয়ার প্যাকটা, এটাই দেই চুলে। আর এইটা প্রথমে কালকে রাত্রে আমি দিছি, দেওয়ার পরে তেল দেওয়ার পরে ভাবলাম কি একটু চুলটাকে কার্লি করার চেষ্টা করি, তারপরে এটা বেনি করছি। আরো বেনি করা উচিত ছিল, কিন্তু কষ্টের ঠেলায় আর করিনি, করলে ভালো হতো, এখন সুন্দরভাবে কার্লি হয়ে যেত, ঠিক না? রেজাল্টটা খুব বেশি ফাইন আসতো। যে দেখি কি হয় লাস্টে। খুব যে খারাপ হয়েছে সেটা বলবো না, হয়েছে হয়েছে মোটামুটি, যা হয়েছে ভালোই হয়েছে। মেশিন দিয়ে চুল কার্লি করবো তার চেয়ে নিজে নিজে ঘরে বসে তেল দিয়ে ইচ্ছা মতো তেল দিছি, ইচ্ছা মতো তেল ঢালছি, তারপর চুলে ভাবে বেনি করে রাখছি সারা রাত। এখন চুলটা খুললাম, জাস্ট লুকিং লাইক ইউ, ওয়াও। সামনে থেকে কার্লি হয়ে গেছে, এখন শাড়ির সাথে খুব সুন্দর মানাবে, শাড়ি পরলে বা ওয়েস্টার্ন যে কোনো কিছুতে, যেহেতু আমি ওয়েস্টার্ন পরি না, শাড়ির সাথে সুন্দর লাগবে। আর মেকআপ, মেকআপ নিয়ে যাদের সমস্যা, মেকআপ করতে পারি না কিন্তু মেকআপ করতে পছন্দ করি, মেকআপ করতে পছন্দ করে এমন মেয়ে মানুষ আছে। সকল মেয়েরা মেকআপ করতে পছন্দ করে, এখন না পারলে কিছু করার নেই, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, সুন্দর লাগছে, কার্লি করলে সুন্দর লাগবে চুলে। সবসময় তো স্ট্রেট থাকে, স্ট্রেট চুল তো সবসময় থাকেই। যাদের চুল স্ট্রেট থাকে তারা কার্লি করার জন্য পাগল হয়ে যায়, আর যাদের চুল কার্লি এরকম কোকড়ানো থাকে তারা আবার স্ট্রেট করার জন্য হাজার হাজার টাকা খরচ করে। মানুষের চয়েস, মানে আল্লাহ ঠেকছে এক একটা জিনিস দিয়ে মানুষের, এইটা দিলে ওইটা পছন্দ করে, ওইটা দিলে ওইটা পছন্দ করে। যেমন আমি কার্লি চুল আমার পছন্দ, মানে কোকড়ানো চুল আমার পছন্দ, কিন্তু আমার চুলগুলো সোজা, দুর্ভাগ্যবশত। এখন আমি বুঝতে পারছি কিভাবে করলে আমার চুল এভাবে দেখা যাবে, সুন্দর দেখা যাবে।